বাবা সন্ধ্যা হয়ে গেল, তুমি যেমন গরু বেচতে পারো না? দিই বাবা দিবি, কাস্টমার রাখেনি। ওই গরু কি বিক্রি হইব? বাবা বিক্রি হইব। গরু কার তোমার না? হ্যাঁ। গরু কত দাম চাইতেছ? 160, 65, 90 এরকম। তুমি দাম এত চাইলে তো আর বেচা পারবা না। কত হইলে বেচবা এটা কও, আমি তোমার গরু বেচে দেবো। বুঝো নাই? 150 সারম ভাই। 150 হলে ছাড়বা না? আচ্ছা, তোমার 150 গরুর দাম, কোনো সমস্যা নাই, কিন্তু এর চেয়ে বেশি যদি আমি বেচা পারি তাহলে ওটা আমার। ঠিক আছে? ঠিক আছে, আমি কাস্টমার লয় কিস্তিমেন থাকো। আচ্ছা। গরু এটা পছন্দ হয়নি? না বাবা, আমি লাল গরু নিব নিবে না? না। আরে তো অনেক গরুই দেখলাম তো, আও একটু জিরাই লই। অনেক গরু তো দেখলাম, দামে পছন্দ হইলে গরু পছন্দ না, গরু পছন্দ হইলে দামে পছন্দ হয় না। একটু জিরাও, তারপর আবার যাই দেখুন। সারাটা হাট তো ঘুরলাম, দেখি ওই লোকটার একটা গরু ধরাই দেওয়া পারেনি। 2-4-10 হাজার টাকা যাতে কামান যায়। অনেকক্ষণ ধরেই বাপু তারা ঘুরতেছে, গরু কিনে পারতেছে না। যাই দেখি। কি ভাই, গরু কিনবা গেছেন মনে হয়? একটা গরু তো কিনবে পছন্দ হয়েছে? পছন্দ দামে বললে গরু পছন্দ না, গরু পছন্দ হলে দামে বলেন। তা আপনি একটা গরু কিনে নিন না, আমি কি কন, আমার কিছু দিয়েন। অসুবিধা নাই, ঠিক আছে? তাই আর একটু বইবেন না, একটু পরে এখনই যাইবেন? না বইছি অনেকক্ষণ। হয়েছে অনেকক্ষণ হয়েছে না? চলেন তাহলে আপনার গরু দেখাই, যদি পছন্দ হয় তাইলে আলা কথা কমবে নাকি? চলেন ভাই, এই গরুটা দেখো, পছন্দ হয়নি তোমাকে? একটু বড় হয়ে হ্যাঁ? গেছে। এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু আসলো। আচ্ছা, আর সামনে আও। তোমার কাস্টমার আমি লইছি, বুঝছো? তুমি কোনো কথা কও না, যা কর আমি করি। ঠিক আছে? ভাই আসেন আসেন, দেখেন এই গরুটাই দেখেন, পছন্দ হয়নি দেখেন। পুরো এটা ঠিক আছে না বাবা? আচ্ছা, দেহার মতো গরু, তুমি এই গরু নিবে না কোন গরু নিবে? সারা হাট ঘুরে কি এমন একটা গরু পাইছো তুমি? হ্যাঁ, পাও নাই। চলেন কথা কই নাকি? হাটের মধ্যে কথা কইবেন না, একটু বাইরে যা কথা কইবেন? নাই নাই কই, সবার সামনে কই। ঠিক আছে, চলেন তাহলে। ভাই তাহলে কেমনে কি কোন দি? গরু তো বেচবেনি, কিছু খুলে কইছি, আপনি কথা কোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কই নাকি? ভাই তাই গরুর দাম হইতেছে 1,70,000 হলে নেওয়া পারবেন, বুঝছেন? কারণ হয়েছে আপনার তারা লাভ নাই, সারাদিন আপনি ঘুরছেন, আর ওই বাচ্চারাও সকাল থেকে বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, বাচ্চা পারতেছে না গরুটা। ওই 1,90,000, 2 লাখ টাকা কোনো লাভ নাই। যদি হয় তাহলে লয়া যান। দেখেন গরুটা পিওর পাইবেন। দেখেন গরু আপনার ধাক্কায় দেখেন, ঘাস আর পুরা বসে ছাড়া গরুর আর কিছু খাওয়ায় নাই, পিওর গরু। 1,70,000 টাকা অনেক দাম হয়ে যায়। গরুটা মানে আপনার আমি দেখছি, আর গরু পুরো 8 ঘুরে দেখছি, ঠিক আছে? অনেক গরুর দাম দিব 1,40,000 টাকা। যদি হয় তাহলে গরু আমার দিতে পারেন। না, আমার 1,40,000 টাকার মাল মেয়ে আমার এর চেয়ে বেশি খাটে না, যদি হয় তাহলে দিতে পারেন। আশা করে আইছি মিয়া, গরুটা দেবো আপনারে। না, এর চেয়ে বেশি আমি দেন, দিয়ে নিতে পারবো না। না না বুঝনে দেন, না, বাড়া বাড়েন তাহলে লয়ে যায়। না না, এর চেয়ে আর বেশি পারবো না। না, বাবা গরুটা পছন্দ হয়েছিল, গরুটা কিনলা না? গরুটা কিনতাম, গরুটার দাম তো বেশি চাইলা। গরুটা 1.5 লাখ হইলে ঠিক আছিল, তারপর তো 1,40,000 কইলাম, দিল না। বাবা তুমি গরুটা বেচলা না কেন? আবার গরু তো বেচতে যাচ্ছিলাম, তালালে খপ্পরে পড়ে তো বেচা পারলাম না গরুটারে। এমন হাজারো লোক আছে যাদের খপ্পরে পড়ে সাধারণ কৃষক প্রতারিত হয়, তাদের কষ্টে লালিত পশুটাকে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না। এমন হাজারো দালাল হাটের মধ্যে ঘোরাফেরা করে, তারা সহজ সরল কৃষক কিংবা ক্রেতাদেরকেই তাদের টার্গেট বানায়। তারপরে তাদের মুনাফাটা সেখান থেকেই তারা লুফে নেয়। অন্যদিকে একজন কৃষক তার কষ্টে লালিত পশুটার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। অন্যদিকে একজন ক্রেতা তার শখের পছন্দের গরুটা না কিনতে পেরে বাড়ি ফিরে যায়। এমন অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। তাই বলছি, গরু ক্রয় করার সময় নিজের পছন্দে এবং নিজের বুদ্ধিতেই গরু ক্রয় বিক্রয় করুন এবং দালালদের থেকে সাবধান থাকুন।